মানি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হলো শুভ নববর্ষ। তোমাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকের দিনটা তোমরা খুব এনজয় করে কাটাও, খুব মজা করে কাটাও। তো আমিও আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা জানো আমার মা ভীষণ অসুস্থ থাকে সারা বছরই। তো আমি ভাবলাম আজকের দিনটা মাকে একটু সারপ্রাইজ দিই, মাকে একটু নববর্ষের দিন খাওয়া দাওয়া করাতে নিয়ে যাই। তো সেই যেমন ভাবা তেমন কাজ বলতে পারো আর কি। তো চলো দেখতে থাকো কোথায় যাই, কি করি সারা দিনটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ এই যে ব্যাকগ্রাউন্ড মানে আলনাটা তোমরা একটু অ্যাভয়েড করো, আলনাটা আমার গোছানো হয়নি যাকে। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের দিনটা তোমরাও কিন্তু ভীষণ এনজয় করে কাটাও। আর বন্ধুরা, তোমরা দেখে বলো যে কেমন হয়েছে আমার এই নববর্ষের ড্রেসটা। এই যে আমি এই কুর্তিটা নিয়েছি আর এর সঙ্গে সিমিলারিটি রেখে এই গ্রিন কালারেরই একটা লেগিংস আর এর সাথে সাদা ওড়না। ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক, যে কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেবো। তাহলে চলো আস্তে আস্তে বাইরের দিকে বের হই। তো চলো বন্ধুরা, বাইরে বের হবার আগে মায়ের রিয়াকশানটা একবার নিই, যে মা যে আজকে আমার সাথে বাইরে যাচ্ছে মায়ের কেমন লাগছে তোমরা শুনে নাও মায়ের মুখে। আর তুমি রেডি? আমি রেডি। ভালো লাগছে আজকে আমার সাথে যাচ্ছ যে? খুব আনন্দ হচ্ছে আজকে আমার। আনন্দ হচ্ছে? আচ্ছা, তাহলে চলো তোমরা বন্ধুরা শুনে নিলে আমার মার খুব আনন্দ হচ্ছে। তা চলো দেখা যাক মাকে আমি কতটা আনন্দ দিতে পারি। তো চলো, খিদা পেয়ে গেছে তাই না? না না, চলো চলো বার হই বন্ধুরা। তাহলে চলো একবারে রাস্তায় যাই, টোটোতে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এখন একদম বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে চলে এসেছি আর টোটোও আমি পেয়ে গেছি। এবার আমি ওয়েট করছি মায়ের আসার জন্য। তো ওই যে মা আসছে, তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কী করবো সারাদিন। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর রাস্তায় যদি ভীষণ নয়েজ হয় তাহলে আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা অলরেডি টোটোতে উঠে পড়েছি আর এবার আমরা যাচ্ছি। তোমাদের সাথে আমাদের বাড়ির সামনের রাস্তাটা শেয়ার করছি। একটুখানি টোটোতে চললে পরে বুঝতেই পারো ক্যামেরাটা একটু ঝাঁকুনি হয়, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আওয়াজও হচ্ছে, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি মায়ের তো সমস্ত খাওয়া দাওয়াই বন্ধ, মানে যেহেতু মায়ের অনেক রকমের প্রবলেম আছে, সুগার, থাইরয়েড, নানান রকমের প্রবলেম আছে। তো আমি ডাক্তারের পারমিশন নিয়েই আজকে মাকে নিয়ে যাচ্ছি আর কি। এই হচ্ছে ব্যাপার, বছরের একটা দিন, নববর্ষ বলে কথা, তাই না? এই একই ব্যাপার। তো চলো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা মেন রোডে উঠে পড়েছি আর এটা আমাদের গৌরীয় মঠ, এই যে দেখিয়ে দিলাম। আর এই দেখো কত রকমের ফুলের দোকান সাইডে। দেখতে পাচ্ছ আশা করি। আজকে ভীষণ ভিড়। জানি না তোমরা আমার কথাগুলো কতটা শুনতে পাচ্ছ, আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি যেতে যেতেই। এই দেখো কত সুন্দর সুন্দর ফুলের দোকান, এইগুলো 12 মাসই থাকে। বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে ক্লাবে নববর্ষ উপলক্ষে। মা, তুমি কিছু বলবা? নববর্ষে কেমন কাটাচ্ছ আমাদের জানাও। মা বলছে যে তোমরা বন্ধুরা নববর্ষে সবাই কেমন
কেমন কাটাচ্ছে সেটা জানিও। আর বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই, এই পাশে আমার হাজবেন্ডের অফিস। তো এই হলো ব্যাপার, আমাদের গন্তব্যস্থল একদম চলেই এসছে। চলো একবারে সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা আমরা চলে এসেছি মাছরাঙাতে। এই যে দেখো লেখা আছে মাছরাঙা। তো এখানে আজকে আমি মাকে নিয়ে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক ওদের ভেতরের ব্যবস্থা যে কীরকম কী রয়েছে না রয়েছে। চলো দেখে ওঠো মা। এটা ওদের কিচেন রুম, তোমরা আশা করি বুঝতেই পারছো। ভীষণ সুন্দর করে সাজানো নিচের তলাটা। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। তো চলো দেখো, আগে মাকে তুলে দিই, তারপরে তোমরা আমার সাথে থাকো আর দেখি আজকে মাছরাঙার কি কি স্পেশালিটি রয়েছে নববর্ষ উপলক্ষে। চলো এই পাশে আসো, দেখো চলে আসছি। চলো চলো বন্ধুরা আমরা ভেতরে ঢুকি। দেখো প্রচন্ড ভিড় এখানে, সেজন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। তো এখন আমি আর মা এখানে একটু বসেছি, এবার দেখি তোমরা সাথে। তো বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল, তোমাদের প্রথমেই দেখালাম, অবশেষে জায়গা পেয়েছি। তো আমরা বসেও পড়েছি, এবার একটু ওয়েট করতে হবে, দেখা যাক সবাই মানে ওইটার আসবে, তারপর খাওয়ার টাওয়ার নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো আর ভিডিওটা একদম সেই সত্যি দেখতে থাকো। সবারই তাই না, সবারই। তো বন্ধুরা আমার মা তোমাদেরকে বলছে তোমাদের সবার পয়লা বৈশাখ ভালো কাটুক, এই আর কি, তাই তো? একটু জোরে বলো, এখানে এত লোক তো। বন্ধুরা তোমরা বুঝতেই পারো আমার মার তো মানে অনেক রকমের প্রবলেম রয়েছে, তার মধ্যেও চেষ্টা করছে কথা বলার, সমস্ত কিছু করার। আমি ওই জন্য চেষ্টাও করেছি যে না মাকে নিয়ে বার হবো, যার জন্য মায়ের ডাক্তারের থেকে পারমিশন নিয়ে এসেছি যে একটা দিন যদি মাকে পারমিশন দেয়। তো দিয়েছেন উনি, তো ওই জন্যই মাকে দিয়ে একটু কথাবার্তা আর কি বলা করাচ্ছি। তো দেখো বন্ধুরা কীরকম ভিড় হয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। একটা টেবিলও ফাঁকা নেই, পুরো ভিড়। ভালো ভিড় হয়েছে বলো? হ্যাঁ ভিড় খুব ভালো, দারুণ ভিড় হয়েছে। আর এই মাছরাঙা রেস্টুরেন্টটা না যথেষ্ট ফেমাস একটা রেস্টুরেন্ট, ওদের বাঙালি খাওয়া দাওয়া মানে যথেষ্ট নাম করা। তো তোমরা দেখতেই পাবে যে কী কী খাওয়া দাওয়ার আমরা অ্যারেঞ্জ করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা আমরা যা অর্ডার করেছিলাম সমস্ত খাবার দাবার চলে এসছে। এটা হচ্ছে মহারাজা থালি, আর এর মধ্যে কি আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ক্লোজ থেকে। ভাত রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, কাতল মাছ ভাপা, এটা কি রয়েছে, ও মটন কষা, এটা রয়েছে শুক্তো, এটা রয়েছে পনিরের একটা তরকারি, এটা রয়েছে আলুর দম, আর এটা রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটা রয়েছে ওই কি বলে, আর এটা রয়েছে চিংড়ি মাছের কাটলেট। ঠিক আছে, তো আরও আমাদের কিছু অর্ডার আছে, সেগুলো আসবে। তো দেখো এই যে সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে ভাপা ইলিশ। তো এই হচ্ছে খাবার দাবার। এবার মা খেয়ে দিয়ে বলবে কোনটা কেমন।
চলো দেখে নেওয়া যাক। সাথে রয়েছে দেখো এই যে তরমুজের শরবত, রয়েছে চাটনি, এরপরে আসছে গিয়ে মিষ্টি, এটা রাজভোগ। ইয়েস, এটাকে ওরা রাজভোগই বলছে, আমি রাজভোগ ঠিক এক্স্যাক্টলি চিনতাম। মা এটা কি রাজভোগ? ও যাই হোক, আমি এটা বলতে পারলাম না এটা ঠিক কী মিষ্টি। যাই হোক, রয়েছে একটা মিষ্টি ডিশ। দেখো ও মা, এদিকে তাকাও, কেমন লাগলো ওই থালিটা? খুব সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই দেখো এখান থেকে ওরা খাবার দাবার পরিবেশন করছে। একটা এই যে আমি এক্সট্রা করে রাইস নিলাম। তো ব্যাস চলো আমি খাওয়া দাওয়া করি, তারপরে খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি। আর এই যে সাথে চলে এসছে জল। মা একটু টেস্ট করে বলো তো কেমন? ভালো? তারপরে একটু ডাল দেখো না কেমন। দিয়েছে দিয়েছে ভালো খেতে, আইটেমগুলো রান্নাগুলো ভালো হয়েছে। তো খুব ভালো হয়েছে। হ্যাঁ ঘরের মতন রান্না। ও ঘরের মতো রান্না বলছে বন্ধুরা। দাঁড়াও মা, একটু হাতটা সরাও। এই দেখো বন্ধুরা, বাইরে দিয়ে দেখতে পাচ্ছ নববর্ষ উপলক্ষে সব মিছিল যাচ্ছে। দাঁড়াও তোমাদের একটু দেখাই। দেখো তারপর তোমাদেরকে আবার বলবো। আর আমি তো এই থালি খাবো না, মায়ের থেকে একটা এই যে দেখো লুচি তুলে নিয়েছি, একটু আলুর দম নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, আর নিয়েছি রাইস। ব্যাস এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করবো, কি বলো? চলো। মাছ, এই যে মুগের ডাল মাছের মাথা দিয়ে করছে, ভালো হয়েছে না? সবগুলো ভালো হয়েছে না? হ্যাঁ, আমারগুলোও সবই ভালো হয়েছে। মা দই ইলিশটা কেমন হয়েছে? দই ইলিশটা, এই যে বন্ধুরা এটা দই ইলিশ, দেখো ভালো হয়েছে, খুব ভালো। সেই রকমই ঝাল, সেই রকমই সব কিছু। আমি একটু টেস্ট করলাম, দারুণ বন্ধুরা। তো এই দেখো, এই হলো চিংড়ি মাছের সাইজ, যথেষ্ট বড়। এরকম 2 পিস দিয়েছে চিংড়ি মাছের মালাইকারিতে। আমি তো বললামই আমি ভাত নিয়েছি, আমি ভাতের সাথে খাচ্ছি এই যে রাইস। আর মাও তো বললো দই ইলিশটা ভালো হয়েছে। ভালো হয়েছে না মা? আর এই রয়েছে মটন, এটা বললাম রাইসটা দিয়ে খেতে, এই আর কি। তো চলো একবারে খাওয়া দাওয়া করে নিয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। মা ইলিশ মাছটা যে খাচ্ছ, ইলিশ মাছটার স্বাদ কেমন? খুব ভালো স্বাদ আছে। হ্যাঁ স্বাদ আছে, খাইতেও ভালো আছে। ইলিশ মাছটার স্বাদ আছে না? আমিও দেখলাম বন্ধুরা, চিংড়ি মাছটা ভীষণ ফ্রেশ ছিল, ভীষণ স্বাদ। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো চলো, তোমরা কমেন্ট করে জানিও আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে
তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর এই যে মা, মা তোমার ভালো লাগছে আজকের দিনটা? আবার সামনের বছর আসবো। না বলছে আবার সামনের বছরে আসবো। তো যাই হোক, চলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এইটুকুই বলবো। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে আজকের দিনটা খুব ভালো করে এনজয় করে কাটাও, এইটুকু বলবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, লাভ ইউ অল। মা, বন্ধুদের একটু টাটা বলে দাও। দেখো, বুঝতেই তো পারো আমার মায়ের শরীর স্বাস্থ্য একদমই ভালো নেই। ওই জন্য কথাবার্তা সব কিছুই একটু অন্যরকম টাইপের। এখন আমি ভিডিও করবো কি, আমার নজর মায়ের দিকে। সবাই ভিডিওটা দেখো, কমেন্ট করতে বলো। কমেন্ট করতে বলো, তোমরা সবাই ভিডিওটা দেখবে। খুব ভালো হলো, তোমরা সবাই ভালো থেকো। চলো।